আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ। আমি কবরপুরের যাত্রী বাবারে, যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখে পানি ছেড়ে যাও। আর যাদের কবরে যাওয়া লাগবে না বাবারে, তাদের কান্নার কোনো দরকার নেই বাবারে। যাদের কবরে যাওয়া লাগবে না তাদের কান্নার কোনো দরকার নেই, তুমি চলেও যাইতে পারো। এ যুবকেরা, পুরানা পর্দার আলে বাবারা, তোমাদের হাতে পায়ে জড়িয়ে জড়িয়ে বলে যাই, গুনাহ মাফ না করাইয়া কেউ কবরে যাইও না। বাবারে কবরে যাওয়া লাগবে, তোমারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে বাবারে। তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। কবরে না যাইয়া বলে কেউ পারবো না বাবারে। গুনাহ মাফ না করে কেউ কবরে যাইও না বাবারে। তোমাদের পায়ে ধরিয়ে বলে যাই, গুনাহ মাফ না করিয়া কেউ কবরে যাইও না। ওই যে অন্ধকার কবর, সাথী নাই বাতি নাই, কেমন জানি হবে রে। একটা বারো কি চিন্তা করেছো কবরের কথা? যে একটা বারো চিন্তা করেছ? আল্লাহ আল্লাহ, কাঁদো বাবা কাঁদো, গুনাহ করিয়া করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছো বাবা। এই জন্য চোখে পানি না, মিথ্যা কথা বলিয়া বলিয়া, সুদ ঘুষ খাইয়া, ওরে মোবাইলের ভিতরে নেকের ছবি দেখা দেখা আল্লাহ কলমটা শক্ত করিয়া ফেলাইছ, এই জন্য চোখে পানি নাই বাবা। কান্না যদি নাও আসে, কান্নার ভান ধরিয়ে বসো বাবা। দাদা যাচ্ছিল, যাত্রী চলে গেছে, আপা যাচ্ছিল, যাত্রী চলে গেছে, বড় ভাইটা ছিল, যাত্রী চলে গেছে। এবার তোমার আমার যাওয়ার পালা। তুমি কি মেহমান হয়ে যাবে না আসলে হয়ে যাবে? যদি মেহমান হইয়া যাও, সুখের কোন অভাব থাকবে না। আর আল্লাহ না করে যদি আসামি হইয়া কবরে যাও বাবারে, পুকুরও কিন্তু সীমা থাকবে না। কাঁদো বাবা কাঁদো, আর পরিমাণ গুণাও যদি করিয়া থাকো, আমার আল্লাহকে আল্লাহ বলিয়া কাঁদো না। আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। বান্দার চোখের পানি দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরিয়ায় জোশ পানিয়া ওঠে। আমার আল্লাহ কিন্তু এই মজলিসের দিকে তাকাইয়া রয়েছে বাবারে। কার কার চোখে পানি আছে, আমার মাওলায় কিন্তু সব তাকাইয়া রাখতে আছে। আমার বাবার রহমতের দরিয়ায় জোশ পানি হবে। আল্লাহ আল্লাহ বাবারে, কান্নাকারি করিয়া তেলটা নরম করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও। ওই যে অন্ধকার কবর, সাথী নাই বাতি নাই, কেমন জানি হবে বুঝে শুইয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও। আল্লাহ সোহবাতে যাইও, আল্লাহ নদীদের সোহবাতে যাইয়া বাবারে কান্নাকাটি করিয়া তেলটা নরম করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও। বাবারে বাড়ি ঘরে আগুন লাগলে যেরকমের পানি ছড়া নেবে না, জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছড়া নেবে না। এই জন্য কান্নাকাটি করিয়া তেলটা নরম করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও। ওর এই জন্য আল্লাহদের সোহবতে যাইও। মাঝে মাঝে রসুলপুরের মাসিক ইস্তেমায় ঘুরাই যাইয়া একটু কান্নাকাটি করিয়া এসো। বাৎসরিক 2টা মাহফিলে যাইয়া কান্নাকাটি করিয়া তেলটা নরম করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও। বাবারে আল্লাহ আল্লাহ বাবারে থাকবা
চাউলের ভিতরে কিন্তু অনেকগুলো পাথর বাজানো থাকে। আল্লাহ মামুরা যখন পাতিল দিয়ে রান্না শুরু করে, কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখবা ওই চালগুলা গলিয়া ভাত হইয়া যায়, আর পাতলগুলা পাতিলের তলায় গড়াগড়ি করে। আবার এই মজলিসের মধ্যে দুই রকমের মানুষ আছে। আবার এক ধরনের মানুষ হলো চাল মার্কা মানুষ, আর এক ধরনের মানুষ হলো পাথর মার্কা মানুষ। আবার যারা চাল মার্কা মানুষ, তারা অল্প কিছু কথা শুনিয়া তাদের তেলটা ভাঙিয়া গেছে, তেলটা নরম হইয়া গেছে, তারা মাওলার রহমতের ভাত হইয়া গেছে, চোখটা পানি এসে গেছে, তেলটা ভেঙে গেছে। আর যারা পাথর মার্কা মানুষ, তাদের চোখে পানি নাই, তারা চুপচাপ বসে রয়েছে। তাদেরকে আমি আমার আল্লাহর হাতে তুলিয়া দিয়া গেলাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন আমিন আল্লাহ আমিন। আমাদের সব গুনার আল্লাহ গো তুমি জামিন। মূর্খ আমরা, নাদান আমরা, কিছুই নাহি জানি, দয়া করে দাও গো আল্লাহ মুহাম্মাদি বুঝি, দয়া করে দাও গো আল্লাহ নেসারি রুহানি। ওরে দয়ার মাবুদ রে, ওরে দয়ার মাওলা রে, একা একা কেমনে দিব পারি ওই অকুল সাগরে।